সর্বপ্রথম সবাইকে এখানে আসার জন্য স্বাগত। এবং আপনারা, আমি জানি যে গতকাল আমাদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। তো আপনারা উদ্গ্রীবভাবে আমার কাছে কথা বলার জন্য বা জানার জন্য আপনারা কয়েকবারই চেষ্টা করেছেন, কিন্তু আমি দুঃখিত যে আমি সময় দিতে পারিনি। কারণ মাননীয় প্রধানমন্ত্রীজি এসছেন, মাননীয় গৃহমন্ত্রীজি এসছেন, আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজি এসছেন, এবং বিভিন্ন যেসব আমাদের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে, এর জন্য ব্যস্ততার কারণে আপনাদের সামনে আমি আসতে পারিনি। তো যাই হোক, আমি আপনাদের মাধ্যমে সর্বপ্রথম আমি ত্রিপুরাবাসীকে আমি ধন্যবাদ দিতে চাই যে আমাদের ভারতীয় জনতা পার্টি এবং আমাদের অ্যালায়েন্স পার্টনার আইপিএফটির উপর যে আপনারা আস্থা রেখেছেন, এবং দ্বিতীয়বারের জন্য আমাদের এই যে ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটির যে সরকার পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য আমি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ দিতে চাই যে উনার মার্গদর্শনে এবং উনার উপর মানুষ যেভাবে সব জায়গায় আস্থা রাখেন, ত্রিপুরাতেও সে আস্থা রেখেছেন। গতকালও আপনারা দেখেছেন শপথ গ্রহণ অনুষ্ঠানে কিভাবে বিপুল পরিমাণে লোক সমাগম হয়েছে বিবেকানন্দ ময়দানে, এবং সেখানে আপনারা দেখেছেন মানুষ এত সুশৃঙ্খলতার সাথে সেখানে বসেছিল, কোনো ভাষণবাজি হয়নি, শুধুমাত্র আমাদের ভোট টেকিং সেরেমনি ছিল, সেটা দেখার জন্য। তো আমি কালকেও যারা এসেছেন তাদেরকেও আমি ধন্যবাদ দেব, এবং এত সুশৃঙ্খলভাবে ওনারা ওখানে উপস্থিত থেকে এত সুন্দরভাবে আমাদের এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে সম্পন্ন করার জন্য আমি ধন্যবাদ দিতে চাই। আমাদের যে 16ই আমাদের ফেব্রুয়ারিতে আমাদের যে ইলেকশন সম্পন্ন হলো, এবং যাদের মাধ্যমে ইলেকশনটা সম্পন্ন হয়েছে, ইলেকশন কমিশন, আমাদের ত্রিপুরা সরকারের আধিকারিক এবং আরক্ষা দপ্তরের যারা যুক্ত ছিল সবাইকে, এবং আপনারাও কিন্তু এর মধ্যে ব্যতিক্রম নয়, আপনারাও আমাদের সাহায্য করেছেন, সবাইকে আমি ধন্যবাদ দিতে চাই। এত সুন্দরভাবে ত্রিপুরাতে একটা ইতিহাস রচনা হয়েছে যে কোনো জায়গায় কোনো রকম উচ্ছৃঙ্খলতার কোনো খবর ছিল না 16 তারিখ। এবং এতদিন ধরে আমরা দেখেছি যে নানা রকম সাইন্টিফিক রিগিংয়ের কথা হতো, ছাপ্পা ভোটের কথা বলা হতো, সেইগুলো কোথাও ছিল না। এবং 2 মার্চ যে রেজাল্টটা বেরোলো, সমস্ত জায়গার মধ্যে কোনো রকম কোনো সমস্যা ছিল না, সেটাও আপনারা প্রত্যক্ষ করেছেন, মানুষও কিন্তু দেখেছে, এবং এর জন্য আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই আবার। কিন্তু ইদানিং আমি দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গার মধ্যে এটা একটা স্বার্থান্বেষী মহল থেকে সেটা করানো হচ্ছে বা করছে, যে কিছু কিছু খবর আমার কাছে আসছে। আমি আরক্ষা দপ্তরকে বলেছি কঠোরভাবে যেন ওটা মোকাবেলা করেন এবং আইনের পথে চলবে। আমাদের ভারতীয় জনতা পার্টির যে আগামী দিন আমরা যে ভিজন ডকুমেন্টস, যেটা আমরা নির্বাচনী ইস্তাহার আপনাদের সামনে আমাদের সর্বভারতীয় সভাপতি সেদিন প্রকাশ করেছেন, সেইগুলোকে আমরা সামনে রেখে তার যেন বাস্তবায়ন হয় সেই দিশায় আমরা কাজ করব আমাদের সরকার, এবং ত্রিপুরাতে আইনের শাসন যেন বজায় থাকে সেটা আমাদের প্রায়োরিটি থাকবে। স্বাস্থ্য বিভাগ, সেটার দিকে আমরা প্রায়োরিটি হিসাবে সেটাকে আমরা অ্যাড্রেস করব। এগ্রিকালচার, এডুকেশন, স্পোর্টস, আরও যেসব বিষয়গুলো আছে সব বিষয়ে আমরা অ্যাড্রেস করব, এবং সাধারণ মানুষের এবং প্রান্তিক মানুষের যেসব মৌলিক সমস্যা আছে সেগুলোকে আমরা অ্যাড্রেস করব। সবাই শান্তিতে আমরা থাকতে চাই। আরেকটা বিষয় যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমরা জনজাতির যে ক্ষেত্র আছে সেখানে অনেক সমস্যা অনেক দিন ধরেই ছিল, আমরা চেষ্টা করেছি সেই সমস্যাগুলো নিরসনে। আগামী দিন আমরা সেইগুলোর দিকে আরও বেশি করে যাতে জনজাতি এলাকা এবং জনজাতি ভাই বোনদের যাতে ওনাদের উন্নতি হয় সব দিক দিয়ে, সেই চেষ্টা আমরা করব। আর্থসামাজিক এবং সামাজিক উন্নয়ন হয় সেই দিশায় আমরা কাজ করব। এবং আমাদের এই সরকার একটা দৃষ্টান্ত আগেও আমরা স্থাপন করেছি, আবার স্থাপন করতে চাই, যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে সরকার, সেন্ট্রাল গভর্নমেন্ট যেভাবে আমাদের সরকার চলছে, যে স্বচ্ছতার যে সরকার, সেটা আমরা ত্রিপুরাতেও সেই স্বচ্ছতার নিদর্শন আমি রাখতে চাই।